আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, এটাকে বলে হায়দ্রাবাদি খাট্টি ডাল। ডাল তো না বলে ডাল আর কি, হায়দ্রাবাদি খাট্টি ডাল। জিনিসটা তৈরি করা খুবই সোজা, কিন্তু খাইতে দারুণ মজা। এটা ভাত রুটি পরোটার সাথে তো খাওয়া যায়, এটা স্যুপ হিসাবেও এমনি খেয়ে ফেলতে পারেন। জিনিসটা আসলেই খুবই মজার। আর অনেকে মনে করেন টক জিনিসটা গরমের সময় খাওয়া যায় না, গরম ঠান্ডা যে কোনো সময় খাওয়া যায়। একবার বানায় দেখেন তাইলেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ অড়হর ডাল, এটাকে হিন্দিতে বলে তুর ডাল। বিদেশে যারা থাকেন বিভিন্ন ইন্ডিয়ান গ্রোসারিতে পাবেন তুর ডাল হিসাবে, আর বাংলা নাম হচ্ছে অড়হর ডাল। এই যে দেখেন এইরকম ডালটা, এটা নিচ্ছি। এটা আমি গুলশান 1 নম্বর কাঁচা বাজার থেকে কিনছি। অনেক বড় বড় বাজারেই পাবেন, গ্রামাঞ্চলে খুব ভালোই পাওয়া যায় অড়হর ডাল। আগে খুব প্রচলিত ছিল। যাই হোক, এটাকে আমি ভালো মতো ধুয়ে পানি দিয়ে 2-3 ঘন্টা ভিজায় রাখবো। একই সাথে আমি এইখানে আধা কাপ তেঁতুল নিয়ে নিচ্ছি। এই তেঁতুলগুলোকে আমি পানি দিয়ে ভিজায় 1 কাপের মতো পানি দিলাম, দিয়ে ভিজায় রাখবো একই সাথে 2-3 ঘন্টার মতোই আর কি। তারপর এটাকে আমার চিপে কাত করে নিতে হবে। তো এটা ডাইলের সাথে রান্না করতে হবে আমার। 2-3 ঘন্টা ভিজায় রাখার পরে আমি ডাইলগুলোকে আবার ধুয়ে নিলাম, এই যে অবস্থা। এখন এর সাথে আমি প্রায় 1.5 কাপের মতো টমেটো এইভাবে কাটা দিয়ে দিব। আমি একটা প্রেশার কুকারে এটা জাল দিচ্ছি, কারণ হচ্ছে সময় বাঁচানোর জন্য। কতগুলো ধনিয়া পাতা ধুয়ে রাখছি, ওগুলা দিয়ে দিব, ডাটা সহই দিয়ে দিব। 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা আছে এখানে, ওইটা দিয়ে দিব। 1 চামচের মতো কম হলে আর একটু দিয়ে দিই। এর মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। খুব বেশি না, পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। প্রেশার কুকার না থাকলে আপনারা নর্মালিও সিদ্ধ করে নিতে পারেন, যেভাবে পারেন সিদ্ধ করে নিলেই হলো। এটাকে গলায় নিতে হবে ডালটাকে আর কি। ভালো মতো সিদ্ধ হয়ে গেল। এখন এইটাকে আমার একটু ঘুটে একদম মিহি করে নিতে হবে। এর থেকে এটা দিয়ে বোধহয় ভালো হবে। এটা দিয়ে করে দেখি একটু। তো ভালো মতো ঘুটে নিলাম, মিহি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1.5 চা চামচ মরিচ, আর স্বাদ মতো লবণ। মরিচটা যার যার পছন্দ মতো দিবেন। কয়টা কারি পাতা, এগুলা গুলশান মার্কেটে কিনতে পাওয়া যায়, কারি পাতার গাছও কিনতে পাওয়া যায়। কয়টা কারি পাতা আর কয়টা কাঁচা মরিচ দিয়ে এইটাকে এখন একটু জাল দিয়ে নিতে হবে। একটু ঘন হয়ে গেছে মনে হয়, আমি একটু পানি দিয়ে দিই এর মধ্যে। আমি পানির আগে এই যে তেঁতুলগুলো আমি গুলে কাট করে রাখছি, এখন এই তেঁতুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তেঁতুল গোলাটা যতদূর করছিলাম ততদূরই, আধা কাপ তেঁতুল পুরাটাই দিয়ে দিব আমি। তো আধা কাপ তেঁতুলকে আমি 1.5 কাপ পানি দিয়ে ভিজা রাখছিলাম, সেইটাই আমি এর মধ্যে দিলাম। এখনো ঘন আছে, আর একটু পানি দিব, কারণ এই ডালটা কিন্তু আর একটু পরে পানি চুষবে। ধুয়ে একটু পানি দিয়ে দিই, দিয়ে আমি এখন এর মধ্যেই এটাকে জাল দিই। চুলাটা আবার জ্বালায় দিই। 8-10 মিনিট জাল দেওয়ার পরে এই যে দেখেন, যখন সাইডগুলো একটু এই যে একটু লালচে লালচে হয়ে যায়, উপরে ফেনা টানাগুলো, তার মানে হচ্ছে এটা হয়ে গেছে। এখন এটাকে আমি পাশের চুলায় রেখে আমি এটাকে বাগার দিব। আমি এখানে 2 চামচ সয়াবিন তেল গরম করে তার মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন একটু মোটা মোটা কুচি করা, ওগুলা দিয়ে দিব। আধা চা চামচ কালো সরিষা, 1 চা চামচ জিরা, আস্ত জিরা, 5টা শুকনা মরিচ একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইটা একটু তেল বেশি লাগে, সেই জন্য 2 টেবিল চামচের মতো তেল দিছি, 2-2.5 টেবিল চামচের মতো। এই 1 মিনিটের মতো ভাজা হইলে রসুনগুলো হালকা বাদামি দাগ ধরা শুরু হইলে আমি এখানে 5-6টা কারি পাতা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। ভেজে কারি পাতার ফ্লেভারটা চলে আসলেই আমি এর মধ্যে, দ্রুত হয় সব কিছু, এর মধ্যে আমি এই ডালগুলাকে ঢেলে দিব। ছেঁচে মুচে দিয়ে দিলাম। এটা ব্যবহার করা যাবে না। এখন এটা আমি একটু জাল দিয়ে নিই। মিনিট 2 জাল দিয়েই আমি এর মধ্যে এখন দিব হচ্ছে 1 টেবিল চামচ লেবুর রস। একটু জালটা কমায় দেই।
আর কয়টা ধনিয়া পাতার কুচি না ধনিয়া পাতায় দিয়ে এটাকে মিশিয়ে দেই, দিয়ে একটু বলগে আনলেই আমার খুব জলদি বলকটা চলে আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার দারুণ মজার হায়দ্রাবাদি খাট্টি ডাল। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হায়দ্রাবাদি খাট্টি ডাল। এটা অরিজিনালি তুর ডাল মানে অড়হর ডাল দিয়ে তৈরি হয় দেখে আমি সেটাই করে দেখালাম। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন মসুর ডাল কিংবা অন্য কোনো ডাল দিয়ে হবে কিনা, আপনারা তৈরি করে দেখতে পারেন। আমি আপনাদের অরিজিনাল রেসিপিটা দেখাইলাম, বাকিটা আপনাদের উপরে কে যেভাবে পারে নিজেদের মন মতো করে মডিফাই করে নিতে পারে। খাইতে দারুণ মজা, মানে একদম স্যুপের মতো খেয়ে ফেলতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, তৈরি করা খুবই সহজ। তেঁতুল দিয়ে আর লেবুর রস দিয়ে বানায় নিলেই হইল। এখন আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।